আচ্ছা কাকা, এখানে যে রান্না বান্না হচ্ছে, এই রান্না বান্না কাদের জন্য রান্না বান্না হচ্ছে? অতি গোবিন্দ ভোগের জন্য রান্ধে, আবার ভক্তবিন্দু দূরের থেকে যারা আসবে তারা প্রসাদ পাবে। দূরের লোক আসে এখানে? অনেক দূরের থেকে বিভিন্ন দাসের ভক্ত আসে। সন্ধ্যার থেকে এটা তিথি আছে, সন্ধ্যা 8টা থেকে আমাবস্যার একটা তিথি আছে, ওই তিথিতে চান করবে, সবাই প্রসাদ পাবে, প্রসাদ লবে। আচ্ছা কাকা, এখানে যে অনেক লোক দেখতেছি বিশ্রাম করতেছে, এরা কি জন্য এখানে বিশ্রাম? এরা আইছে মনে করেন আজকে তো এখানে আমাবস্যা তিথিতে তারা রাজঘাটে দিয়ে একটা চান করবে। চান করে তাদের মনের একটা বাসনা, যার যার মনের একটা বাসনা থাকে না, হ্যাঁ, এই বাসনা পূরার জন্য তারা সকল ভক্তে, কেউ মা বাপ ভাই বোন জিয়ারি বেয়াই আত্মীয় স্বজন সবাই আসছে, সবাই আনন্দ করে প্রসাদ লবে এখানে রাত্রি যাপনের জন্য। হ্যাঁ হ্যাঁ, রাত্রি যাপনের জন্য এখানে সবাই। হেভি একটা আমেজ এবং হেভি স্বাদ লাগছে, খুবই মজা। প্রিয় দর্শক, আজকে দেখেন হচ্ছে সবচেয়ে সনাতন ধর্মের যে বড় অনুষ্ঠান হয় স্নান, অষ্টমী স্নান, সেই অনুষ্ঠানে আমরা চলে আসছি। সম্পূর্ণ বিষয়টি আজকে তুলে ধরবো, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর দেখেন বিশাল একটা এরিয়া, এই এরিয়ার মধ্যে হচ্ছে তারা স্নান করবে আজকে, আর এই স্নানগুলো সবকিছু আমরা তুলে ধরবো। প্রিয় দর্শক, আজকে আপনাদের মধ্যে তুলে ধরব ইতিহাস আর বিশ্বাসের এক মিলন মোহনা, নারায়ণগঞ্জের নাঙ্গলবন্দ, যেখানে হাজার হাজার বছর ধরে ব্রহ্মপুত্রের শীতল জল ধুয়ে দিচ্ছে অগণিত মানুষের আজও জন্মের পাপ। মঙ্গলবন্দে ঢুকতেই বিশাল বড় একটি গেট দেখতে পেলাম, এবং গেটের সামনে থেকে শুরু হয়েছে মানুষের ঢল এবং অনেক দোকান, যেগুলো থেকে মানুষ কেনাকাটা করতে করতে সেই অনুষ্ঠানে যেতে পারবে। প্রিয় দর্শক, দেখেন অনুষ্ঠানে এসে এত বড় হচ্ছে লাড্ডু খাচ্ছে, এটা দেখে খুবই লোভ হলো। সচরাচর হচ্ছে 10 টাকা দিয়ে এত বড় এই লাড্ডু পাওয়া যায় না, দেখতে পাচ্ছেন। এই চারিদিকে হচ্ছে যে খাবার আমেজ, আর আমরা হচ্ছে এখন খাবো এই অনুষ্ঠানে এসে, অবশ্যই দেখাবো। দেখেন আচ্ছা, হেভি একটা আমেজ এবং হেভি স্বাদ লাগছে, খুবই মজা। নাঙ্গলবন্দে এসে সবচেয়ে এখানে আকর্ষণীয় জিনিস হচ্ছে মিষ্টি। এখানে 1 কেজি থেকে 2.5 কেজি পর্যন্ত মিষ্টি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আমার সামনে যে মিষ্টি রয়েছে, এটা হচ্ছে মিনিমাম হচ্ছে হলো 1.5 কেজি বেশি হয়ে যাবে। আর এখানে অনেক রকমের মিষ্টি রয়েছে, এই মিষ্টিগুলো খুবই সুস্বাদু, এবং হচ্ছে এটা হলো কাইকের থেকে হাট থেকে আগত হয়েছে। আর এই আসুন আমরা যেতে যেতে কিছু সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেই। নারায়ণগঞ্জের নাঙ্গলবন্দে প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আয়োজিত মহা অষ্টমী স্নান উৎসব সনাতন ধর্মের একটি বৃহৎ এবং পবিত্র স্থান। তবে পৌরাণিক বিশ্বাস অনুসারে পরশুরাম মুনি পাপমুক্তির জন্য এই ব্রহ্মপুত্র নদে স্নান করেছিলেন, যার ফলে পাপমোচন ও পুণ্যের লাভের আশায় লাখো ভক্তের এখানে এসে সমবেত হয়। সবচেয়ে মঙ্গলবন্দে আকর্ষণীয় জায়গা দেখতে পাচ্ছেন, প্রাচীনকালের 1600 শতকের সময় সেই মহাদেবের মন্দির। ভিতরে দেখতে পাচ্ছেন এখানে যে রয়েছে সেটি হচ্ছে মহাদেব, আর ইনি এখানকার সবচেয়ে বড় হলো নাঙ্গলবন্দে এসে দেখেন আমি একটি জিনিস হতবাক হয়ে যাচ্ছি। হতবাকটি বিষয় কি, রাস্তার পাশে প্রত্যেকটি জায়গায় দেখতে পাচ্ছি কিছু বিছিয়ে অনেকে বসে আছে। আমি কাকার সঙ্গে কথা বলতে যাচ্ছি। কাকা একটু জানাবেন যে আমি একটু বিষয় জানতে যাচ্ছি যে রাস্তায় আসার পথে দেখলাম এরকম অনেক দস্তরখানা বিছিয়ে বসে আছে। তারা কি জন্য বসে আছে, কেন বসে আছে? আমি সীতাকুণ্ড শঙ্করনাথ গ্রাম থেকে এসেছি।
এইখানে আমাদের ঢাকা নারায়ণগঞ্জে প্রতি বছর এই যে নাঙ্গলবন্দের মেলা হয়, হয়তো বুধ অষ্টমীর বললে সেটা পূর্ণ হয়। তবে কালকে বৃহস্পতিবার এই গঙ্গা স্নানের মেলা লেগেছে। তবে এখানে যারা আছে সাধুগুরু বৈষ্ণব ভক্তরা স্নান করে দান ধর্ম করতে হয়। স্নানের পরে দান ধর্ম করতে হয় তাকে, যারা সাধুগুরু বৈষ্ণব তাদেরকে দান ধর্ম কিছু করতে হয়, তখন তারা যে স্নানটা করে তাদের স্নানটা পরিপূর্ণ হয়। তবে এখানে বিশেষ করে রাস্তার ধারে যারা বসে আছে তারা ভিক্ষা দিবি, অথচ ভিখারি বলা হয়, তারাও মনে করেন অর্থর অভাবে এই রাস্তার পাশে বসে তারা কিছু দান ধর্ম পায়, সেগুলা নিয়ে তারা কিছু জীবন যাপন করে। এই হলো কথা। কিন্তু পুণ্য স্নান আমাদের এই যে মানে অষ্টমী স্নান, এই অষ্টমী স্নান আমরা কিসের জন্য করি? এই অষ্টমী স্নান তিথি শুভ দিনে এই স্নান করিলে আমাদের মহাপাপের থেকে মুক্তি পাই, আমরা অখণ্ড রোগের থেকে অখণ্ড পাপের থেকে মুক্তি পাই বলে আমাদের এই স্নানটা করতে হবে। প্রিয় দর্শক, অবশ্যই বুঝতে পারছেন, কাকা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে বলে দিলেন যে আসলে এই অনুষ্ঠানটি কেন হয় এবং কি কারণে। তো প্রতি বছরে চৈত মাসের অষ্টম তিথি থেকে শুরু হয়। তো হচ্ছে অবশ্যই তিনি বলে দিলেন। এবং রাস্তার পাশে আমার কৌতূহল ছিল যে রাস্তার পাশে কেন এত মানুষ বসে থাকে। তিনি বললেন টাকা সেখান থেকে দান ফেরত করা হয় এবং তারা হচ্ছে এখানে এই জন্যই বসে থাকেন। ধন্যবাদ সবাইকে, আপনাকে ধন্যবাদ। নাঙ্গলবন্দের এই স্নানের উৎসবের সঙ্গে জড়িয়ে আছে ত্রেতা যুগের অলৌকিক কাহিনী। ভগবান বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম নুনি লোকগাথা অনুযায়ী পিতার আদেশ মাতৃহত্যার পাপে পরশুরামের হাতের কুঠারটি আটকে যায়। শত তীর্থ ঘুরেও সেই কুঠার হাত থেকে খোলেনি। অবশেষে হিমালয়ের মনস সরোবরের থেকে উৎপন্ন এই ব্রহ্মপুত্রের জলে স্নান করলেই অলৌকিকভাবে তার হাতের কুঠারটি খসে পড়ে। পরশুরাম বুঝতে পারেন এই জলের পবিত্রতা। তারপর তিনি নিজের নাঙ্গল দিয়ে ব্রহ্মপুত্রের ধারাকে টেনে নিয়ে আসেন সমতলের এই নাঙ্গলবন্দে। সেই থেকে এই জায়গা, এই স্থানটির নাম হয় নাঙ্গলবন্দ এবং এটি হয়ে ওঠে হিন্দুদের ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান তীর্থস্থান। আজও সেই আদি বিশ্বাসকে অটল রেখে দেশ বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী ছুটে আসে এই ঘাটে। দর্শকবিন্দু দেখেন, এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, অনেক ভিড়, জনগণ অনেক খাবার নিচ্ছে। প্রসাদ নেওয়ার প্রতিযোগিতা দেখতে পাচ্ছি আমরা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে 4-5টা ডেকচিতে রান্না হচ্ছে। এ সব খাবার জনগণের জন্য, জনগণের বিতরণের জন্য এই রান্না করা হচ্ছে। সবাই এই খাবার খাবে এবং সারা রাত এখানে থাকবে। আচ্ছা কাকা, এখানে যে রান্না বান্না হচ্ছে, এই রান্না বান্না কাদের জন্য রান্না বান্না হচ্ছে? অতি গোবিন্দ ভোগের জন্য রান্ধে, আবার ভক্তবিন্দু দূরের থেকে যারা আসবে তারা প্রসাদ পাবে। দূরের লোক আসে এখানে, অনেক দূরের থেকে বিভিন্ন দাসের ভক্ত আসে। কত লোক হয় এখানে? কম হয় না, প্রায় 2-3 হাজার ভক্ত হয়। এটা কি কখন শুরু হবে এই অনুষ্ঠানটা? এটা বেশিরভাগ সন্ধ্যার থেকে, এটা তিথি আছে, সন্ধ্যা 8টা থেকে আমাবস্যার একটা তিথি আছে। ওই তিথিতে চান করবে, সবাই প্রসাদ পাবে, প্রসাদ লবে। এই প্রসাদ বিভিন্ন। আচ্ছা কাকা, এখানে যে অনেক লোক দেখতেছি বিশ্রাম করতেছে, এরা কি জন্য এখানে বিশ্রাম? এরা আইছে মনে করেন আজকে তো এখানে আমাবস্যা তিথিতে তারা রাজঘাটে দিয়ে একটা চান করবে। চান করে তাদের মনের একটা বাসনা, যার যার মনের একটা বাসনা থাকে না, হ্যাঁ, এই বাসনা পুরার জন্য তারা সকল ভক্তে, কেউ মা বাপ ভাই বোন জিয়ারি বেয়াই আত্মীয় স্বজন সবাই আসছে, সবাই আনন্দ করে প্রসাদ লবে এখানে রাত্রি যাপনের জন্য। হ্যাঁ, রাত্রি যাপনের জন্য এখানে সবাই হরির নাম সংকীর্তন হবে। প্রিয় দর্শক, আপনাদের একটি বিষয় দেখাই যে হচ্ছে এই নাঙ্গলবন্দে যে দূর দূরান্ত থেকে মানুষগুলো এসেছে, তারা হচ্ছে এই জায়গায় এসে সমাগম হয়েছে। এটা বিভিন্ন জায়গা থেকে এসেছে। এখানে হচ্ছে বাংলাদেশের সব প্রান্ত থেকে এই মানুষগুলো এসেছে। তবে দেখেন এই বিষয় জায়গাটি দেখায়, অনেকেই হচ্ছে বিছানা পেড়ে খাওয়া দাওয়া করছে। আর এই জায়গাটি হচ্ছে যে এরকমই জায়গা যে হচ্ছে সনাতন ধর্মের যত পুরোহিত মশাই আছে যারা রয়েছে, তারা সবাই এই জায়গায় আসছে এবং এখানে এসে
তারা হচ্ছে দেখতে পাচ্ছেন কত লোকের সমাগম, খুবই ভালো লাগছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার সামনেই রয়েছে হচ্ছে মন্দির, এবং এই মন্দিরে এখানে তারা পূজা করে, এবং হচ্ছে এই মন্দিরের যে স্থানটা খোলা জায়গা রয়েছে সেখানে তারা হচ্ছে সমাগম হচ্ছে, এবং বাইরে বহু প্রচুর পরিমাণ রান্না করা হচ্ছে তাদের প্রসাদের জন্য, তাদের খাবারের জন্য। তো আমি খুবই উপলব্ধ হচ্ছে যে এই জায়গায় এসে এরকম একটি দৃশ্য দেখবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ধর্ম যে কোনো ধর্মে হতে পারে, প্রত্যেকটি ধর্মের নিজস্ব স্বাদ রয়েছে। আমি এখানে এসে সেই স্বাদটি উপভোগ করতে পারছি। আর আরেকটি বিষয় দেখেন যে এখানে লক্ষ মানুষের সমাগম, তো লক্ষ মানুষের সমাগম, এখানে নারী পুরুষ সবাই এসেছে শুধু একটি কারণে যে স্নান করবে তারা, এবং এই স্নান করেই তাদের হচ্ছে যে স্নান করে যে তাদের যে পাপ আছে সেটা মোচন করবে তাদের ধর্ম অনুযায়ী। তো এখানে এসে আমার খুবই ভালো লাগছে, আর এই দৃশ্যটি দেখে আমার মন জুড়িয়ে যাচ্ছে। দেখেন আমি একটু দেখাই ভিতরে, এখানে পুরাটাই অনেক মেহমান যারা হচ্ছে অনেক জেলা থেকে এসেছে এই নারায়ণগঞ্জে, তাদের জন্য এই জায়গাটি বরাদ্দ করা হয়েছে। এই ধর্ম সম্পর্কে জ্ঞান কম থাকার কারণে সেখানকার ব্রাহ্মণকে কিছু প্রশ্ন করা হলো এবং এখানকার তার ইতিহাস সম্পর্কে জানতে চাওয়া হলো। তার থেকে আমরা অনেক কিছু নোট করে নিলাম, এবং এখানে সে বলল 24টিরও বেশি ঘাট রয়েছে, আর সমস্ত ঘাটেই তারা এরকম গোসল করতে নামবে এবং গোসল করেই তাদের পাপকে রচিত করে দেবে। হাজার বছরের এই কৃষ্টি আর সংস্কৃতি আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস যেখানে গভীর, মুক্তি সেখানে অনিবার্য। ব্রহ্মপুত্রের প্রতিটি ঢেউ যেন বহন করে চলেছে পূর্বপুরুষের অধারা আর উত্তরসূরিদের প্রার্থনা। নাঙ্গলবন্দে এই ঘাটগুলো কেবল পাথর আর সিমেন্টের তৈরি নয়, এগুলো কোটি প্রাণের আবেগী সাক্ষী। আজকে নারায়ণগঞ্জে ঐতিহাসিক একটা স্থানে রয়েছি, দেখতে পাচ্ছেন যে নাঙ্গলবন্দে। এটা হচ্ছে নারায়ণগঞ্জে হচ্ছে একটি হচ্ছে চৈত্র মাসের অষ্টম তিথিতে এই স্নান উৎসবটি হয়। এটা সনাতন ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান যাকে বলা হয়। এখানে দেখতে পাচ্ছেন এই ঘাটে কিছুক্ষণ পরে এখানে স্নান উৎসব শুরু হবে। আর এরকম এই নারায়ণগঞ্জের এই নাঙ্গলবন্দে এরকম 28টিরও বেশি ঘাট রয়েছে, যেখানে হচ্ছে বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া থেকে সমস্ত সনাতন ধর্মের লোকজন এখানে এসে গোসল করবে। তারা তাদের ধর্ম অনুযায়ী তারা মনে করে যে এই ঘাটে স্নান করলে তাদের হচ্ছে পাপ মোচন হবে, এবং হচ্ছে তাদের পরশুরাম মুনি যে হচ্ছে দেবদত্ত, তিনি এই ব্রহ্মপুত্র নদীতেই গোসল করেছিলেন, এবং সেই কারণেই এই হচ্ছে দেখায় আসেন এদিকে, সেই কারণেই হচ্ছে সেই হিন্দু স্বাবলম্বীরা যারা রয়েছে সনাতন ধর্মী, তারা এই নদীতে গোসল করে তাদেরকে পাপ মোচন করার বিষয়টি তুলে ধরে। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখাবো। আর এই ঘাটে কিছুক্ষণ পরে এই গোসলের কার্যক্রমটি। আমি কখনো দেখিনি তারা কেমন করে গোসল করে তাদের পাপ মোচন করে, সে কারণেই আমি অধীর আগ্রহে বসেছিলাম যে তারা কিভাবে গোসল করে এবং গোসল শেষে তাদের রীতিমালা কিভাবে পালন করে। তবে এই দেখতে পাচ্ছেন লম্বা সিরিয়াল ধরে বসে আছে, তারা সবাই সিরিয়াল মেনটেন করে গোসল করবে, কারণ একসাথে তো জায়গা হবেই না। সেই কারণে তারা একের পর এক গোসলে নামবে এবং সেখান থেকে এসে তারা দান খায়রত করে তাদের পাপকে মুছে দিবে। এই কামনার জন্য তারা অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে তারা এখানে অবস্থান করছে। শুধু সময়ের অপেক্ষা, সময় শেষ হলেই তারা নদীতে নেমে পড়বে এই ব্রহ্মপুত্রে। হয়তোবা আমাদের কাছে এটা কিছুই মনে হচ্ছে না, তবে তাদের কাছে এক বিরাট একটি প্রাপ্য, কারণ তারা মনে করে সারা জীবনের পাপ, সারা বছরের পাপ তারা এই পানিতে ডুবিয়ে দিল, সে কারণেই তাদের এত ঢল। আমি কোনো ধর্মকেই ছোট মনে করি না, তাদের ধর্ম তাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। তবে এটাই এখানে শেষ করে দিচ্ছি। এখানে এসে খুবই ভালো লাগছিল তাদের সেই ধর্মের প্রতি ভালোবাসা দেখে। প্রিয় দর্শক, আপনাদের সুস্থতা কামনা করে আমার এই ভিডিওটি শেষ করে দিলাম। অবশ্যই কোথাও না কোথাও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশেই থাকবেন।